এই টমেটো আর পেঁয়াজগুলো পোড়াচ্ছ কেন? আজ লাঞ্চে বানিয়েছিলাম একটা ইউনিক আইটেম। তার সাথে ব্রেকফাস্টে অনেক দিন পর খেলাম চাউমিন। তারপর ছিল ভালোবাসা মাখা পরোটা। সবটা দেখো, বুঝতে পারবে। সকালবেলা এত কুয়াশা হয়েছে যে ভাবছি এক্ষুনি হয়তো বরফ পড়বে পড়বে অবস্থা। পশ্চিমবঙ্গে তো প্রচুর গরম এমনিতেই পড়ে, তো এবারে যে শীতটা পড়েছে সব জায়গায় দেখতে পাচ্ছি যেমন শীত পড়েছে তেমন গরম পড়বে। তো এবার তো শীত যাওয়ার সময়, এবার আস্তে আস্তে গরমের জন্য প্রিপেয়ার হতে হবে। সত্যি এতদিন যখন শীত ছিল বারবার মনে হচ্ছে শীত কবে যাবে কবে যাবে কবে যাবে। তবে এখন না অনেকে, সমস্ত আবহাওয়াবিদরা আমাদেরকে গরমের ভয় দেখিয়ে দিচ্ছে। গরমে যে কি অবস্থা হবে, তো যাই হোক শীতটা আমি একদমই সহ্য করতে পারছিলাম না। আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা, মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে আছে। তবে কুয়াশা থাকলে রোদও বেশি হয় শুনেছি, ঠান্ডাটাও কমে। তো এক্ষুনি নিউজ দেখলাম পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা, তার সাথে তাপমাত্রাও খুব বেশি পরিমাণে বেড়েছে। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব হ্যাপি আছো। যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো ব্লগটা স্টার্ট করি। অনেক দিন বাদে এক ঢাল কাপড় জামা কেচেছি। সকালে উঠেই কাচতে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য ওয়েদারটা খুব খারাপ হলেও সকাল সকাল কাচার ফলে ভাবলাম হয়তো শুকিয়ে যাবে। কিন্তু কি হলো জানো, আজ পর্যন্ত এখনও পর্যন্ত শুকায়নি। আমি পরের দিন ভয়েস দিচ্ছি, এখনও দেখছি একদম ভিজে ডবডবে। তো এগুলো মেলে নিই, তারপর আবার কথা বলছি। যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, তো স্বাভাবিকভাবেই খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম একদম অল্প পরিমাণে চাউমিন আছে, ওটা একটু হালকা করে বানিয়ে নিই। তাই এখানে আমি দেখো চাউমিন বানিয়ে নিয়েছি, কিচ্ছু দিইনি, জাস্ট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এখন একটু টমেটো সস অ্যাড করেছি। এখন ব্রেকফাস্টটা করে চলে যাব রান্নায়। আজ বানাবো এক স্পেশাল চিকেনের আইটেম। তার জন্য আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করব হচ্ছে টক দই আর গোলমরিচ দিয়ে, আর বাকি কিচ্ছু এখানে অ্যাড করব না। রোজ রোজ একঘেয়ে চিকেন খেতে খেতে সত্যি বোর হয়ে যাচ্ছি, তার থেকে ভাবছি এমন একটা রেসিপি বানাতে হবে সেটা খেতেও ভালো লাগবে, অথচ বানানোটাও ইজি। খুব বেশি যদি প্রসেস থাকে সেটাও আমি আবার মেনটেন করতে পারবো না, কেননা অত বেশি প্রসেস ফলো করে রান্না করতে গিয়ে যদি খারাপ হয়ে যায় তখন আবার মুশকিল হয়ে যাবে। যেহেতু আমি একটাই তরকারি রান্না করছি, এমন তো না যে পাশে একটা আমার অপশান থাকছে এটা খারাপ হলে অন্যটা খাবে। তার জন্য এটা আমি টক দই আর গোলমরিচ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর রান্নাতে টক দইটা আমার বরাবরের পছন্দ, ওই জন্য পরিমাণে আমি একটু বেশিই দিয়েছি। যার যেমন টেস্ট সে সেমন অ্যাড করতে পারে। আর এই যে গামলাটা দেখছো, এটা সেদিন মেলা থেকে কিনেছি, কত সুন্দর ছোট্ট মতো না, আমার কিন্তু খুবই ইউজফুল হয়েছে এটা। তো খুব ভালো লাগছে, এটাতেই এখন ইউজ করেছি। নতুন জিনিস আনলে আর তুলে রেখে কি করব, ইউজই করতে শুরু করে দিই। তো কথা বলতে বলতে এটা আমার ভালো মতো মাখানো হয়ে গেছে, এখন আমি মশলাটা সবটা রেডি করব। আর আজকে তো বলেই দিয়েছি তোমাদের, বানাচ্ছি পোড়া মশলা দিয়ে চিকেন। তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো, খুব ভালো কিন্তু খেতে হয়েছিল। ম্যারিনেট করার পর আমি মশলাগুলো কেটে নিয়েছি। এগুলো না জালেও পোড়ানো যায়, শিকেও পোড়ানো যায়, কিন্তু আমি জাল বা শিক কোনোটা ইউজ করিনি, আমি তাওয়াতে পুড়িয়ে নিচ্ছি। তাওয়াটা কিন্তু তেল বা জল কোনো কিছু দিয়ে আমি ব্রাশ করিনি, আমি জাস্ট শুকনো তাওয়াটা গরম করে এর ওপর এরকম চাকা চাকা করে পেঁয়াজ কেটে একটা টমেটোর মুখটা কেটে নিয়েছি, দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে সময় নিয়ে এগুলোকে পোড়াবো। এবার পোড়ানোটা কিন্তু এমনভাবে করতে হবে যেন তিতো না হয়ে যায়, জাস্ট ফ্লেভার আসবে। বেশি পুড়িয়ে ফেললে আবার জিনিস তিতো হয়ে যায়, তো তিতো হয়ে গেলে মুশকিল। আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে অ্যাড করেছি 7-8 কোয়া রসুন। এর সাথে কিন্তু কোনো রকম আদা আমি অ্যাড করব না, এই রান্নাটা হবে শুধুমাত্র রসুন পোড়া দিয়ে। দেখো এটা হালকা হালকা পুড়েও গেছে, এবার আমি একটু একটু উল্টে দেবো। পোড়ানোটা জাস্ট যখন ফ্লেভার ছাড়বে তখনই আমি করেছি, ওই জন্য আমার তরকারিটা না অতটা কালো দেখতে হয়নি। অনেক জায়গায় দেখবে অনেক কালো হয়, হয়তো তাদের ফ্লেভারটা আর একটু স্ট্রং থাকে। আমরা যেহেতু অতটা স্ট্রং পোড়া ফ্লেভার খাবো না, ওই জন্য আমি হালকা পুড়িয়েছি। তবে আমি যেটা করেছিলাম সেটার টেস্টটা খুব ভালো হয়েছিল। অন্যগুলোরও হয়, তবে এটা যে খারাপ হয়েছিল টেস্ট তা কিন্তু নয়, তোমরা ট্রাই করো।
তার মাঝখানে আমি একটু বিন আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম। বিনগুলো আছে, আর বিন দেখবে আমাদের না খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না, তবে আমাদের বিন আলু ভাজা ভীষণ ফেভারিট, তাই ওটা করে নিলাম। এখন এইগুলো হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর পোড়াবো না, জাস্ট টমেটোর খোসাটা উঠে আসবে, পেঁয়াজগুলো থেকে একটু হালকা স্মোকি ফ্লেভার ছাড়বে, তখনই আমি এগুলো তুলে নিচ্ছি। বেশি পোড়ানো ফ্লেভার যেটা আসবে অতিরিক্ত পোড়ানো সেটা আমাদের দুজনেরই পছন্দ নয়, ওই জন্যে আমি এটা তুলে নিলাম। আর যেটা চিকেনের পরিমাণটা দেখেছো ওই পরিমাণে আমি জাস্ট একটা বড় পেঁয়াজ দিয়েছি, কোনো কিছু অতিরিক্ত আমি অ্যাড করিনি, যাতে টেস্টটা ঠিকঠাক। আজ তোমাকে একটা স্পেশাল রান্না করে খাওয়াবো। হ্যাঁ, আজ তোমাকে একটা স্পেশাল রান্না করে খাওয়াবো। পেঁয়াজ পোড়া। গেস করো, গেস করো। তুমি তো রান্নাঘর থেকে ঘুরে এসেছো, আমি কি কি করেছি গেস করো। তো এই তো টমেটো পুড়িয়েছো, পেঁয়াজ পুড়িয়েছো, লঙ্কা পুড়িয়েছো। তাহলে কি টমেটো ভর্তা? টমেটো ভর্তা? কি জানি বাবা, তুমি কি করছো এখন, পুড়িয়ে টুড়িয়ে সব। তুমি বলো কি খেতে চাও, তুমি যদি বলো আমি টমেটো ভর্তা খাবো তাহলে আমি টমেটোটা ভর্তা করে দেবো, আর যদি বলো অন্য কিছু খাবো তাহলে অন্য কিছু দেবো। তুমি কি করতে চাইছো সেটা আগে বুঝি। আমি আজকে বানাবো পোড়া মশলার চিকেন। হ্যাঁ, পোড়া মশলা দিয়ে চিকেন, পোড়া মশলা চিকেন দারুণ টেস্টি হবে। খাবে তো? কি হয়? তোমার জন্য 2 পিস রেখে দিয়েছি, যদি 2 পিস মানে তুমি না খাও ওই 2 পিস তোমাকে ফ্রাই করে দেবো। তোমাকে রান্নার পরেই একবার টেস্ট করাবো যে দেখো তুমি খেতে পারবে কিনা, ঠিক আছে? পোড়া মশলা চিকেন। আমি ঘুমতে ঘুমতে রান্না করে গিয়ে বলছে কি বানাচ্ছো, এই টমেটো আর পেঁয়াজগুলো পোড়াচ্ছো কেন? আজ পোড়া মশলার চিকেন, আজ পোড়া মশলার চিকেন। ওর রিয়াকশনটা আমি যদি ধরে রাখতে পারতাম না তোমাদের সামনে সত্যি দেখাতাম। আজকে ও তো কখনো খায়নি পোড়া মশলার চিকেন, তো আজকে এটা আমার কাছে বেশি করে চ্যালেঞ্জ হয়ে গেল যে এটা কিভাবে পারবো। চলো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমি এখন রান্না করিনি। ও একবার এখন চিন্তায় পড়ে গেছে যে আজকে দুপুরে খেতে পারবো তো। আমি কিন্তু 2 পিস রেখে দিয়েছি ওর জন্য, কারণ ও প্রচুর খাওয়া নিয়ে নাখনা করে, তোমরা জানো, এটা নয় সেটা নয় ওটা নয়। তো এটা যদি না খায় ও 2 পিস ওকে ফ্রাই করে দেবো। আমি কি একা খেতে পারবো? ওকে খেতেই হবে, অন্তত একটা বেলা তো খেতেই হবে, বলো। চলো এখন রান্নাটা করে নিই। চলো, মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, একটু মিক্সির জারে নিয়ে পেস্ট করে নিই। খুব গরম অবস্থায় তো দেওয়া যাবে না, তাই হালকা একটু ঠান্ডা হলে যাতে মিক্সির জারে দিলে কোনো ক্ষতি না হয় সেইভাবে আমি তুলে নিচ্ছি। আর আমি মিক্সিটাও বের করে নিয়েছি, আমার মিক্সিটা যেহেতু রান্নাঘরে আমি রাখি না, তাই এক্সট্রা একটু সময় দিয়ে অন্য জায়গা থেকে বার করতে হয়, যেটা না আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়, সবসময় চট করে কোনো কিছু পেস্ট করতে পারি না। তো এখন এটা নিয়ে আসি করে, তো দেখো এটা হয়েও গেছে, আর খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসছে, এত ভালো সুন্দর ফ্লেভার আসছে, এটা দিয়ে আমার মনে হচ্ছে কোনো ভর্তা টর্তা মাখালেও দারুণ লাগবে। কিংবা যারা হয়তো ভর্তা খেতে ভালোবাসে তারা কিন্তু এটাও টমেটো ভর্তা হিসেবে খেতে পারে, খুব কিন্তু দারুণ সুন্দর ফ্লেভার আসছে। এখন বসিয়ে দিয়েছি কড়া, কড়াতে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি ছিটছে বলে, একটু এলাচ আর তেজপাতা, আর আমি গ্রিন এলাচ প্লাস ব্ল্যাক এলাচও অ্যাড করেছি, কেননা ব্ল্যাক এলাচ ছিল, একটু ছোটোটা অ্যাড করে দিলাম। আর এখানে এই মশলাটা দিয়ে দেবো, মশলাটা চিকেনেও মাখানো যেত, কিন্তু আমি আর চিকেনে মাখাইনি, আমি একদম তেলে কষিয়ে ছোটো ছোটো করে অল্প মানে পরিমাণে মশলা অ্যাড করে তারপর যখন মশলাটা কষানো হবে চিকেনটা অ্যাড করব, কারণ বেশি মশলাটা একদম চিকেনে মাখিয়ে দিলে চিকেন তো বেশিক্ষণ কষানো যায় না, ভেঙে টেঙে যদি যায়, ওই জন্য আমি আর করিনি। তো এখন এখানে দিয়ে দিই মশলাটা, তারপর ভালো করে কষিয়ে নিই। এই রান্নাটাতে না খুব অল্প গুঁড়ো মশলা অ্যাড করতে হয়, মানে একদিক দিয়ে বলতে গেলে এই রান্নাটা ভীষণ হেলদি, এটা এমনকি তেল ছাড়াও করা যায়, কিন্তু আমি অল্প তেল অ্যাড করেছিলাম। আর এখানে দেখো আমি নামে মাত্র মশলা দিচ্ছি, এটা ইটসেলফ ওই যে ফ্লেভারটা আছে পোড়া মশলার, ওটাই হচ্ছে কাফি, ওটার জন্য আলাদা করে মশলা এর থেকে ফ্লেভার আনার জন্য অ্যাড করার দরকার নেই। এই যে দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দই মাখানো চিকেনটা আমি দিয়ে দেবো। আর এখানে যে ঝালটা হবে সেটা মেনলি হচ্ছে গোলমরিচ আর কাঁচা লঙ্কার, আর এই দুটো কম্বিনেশন একসাথে পড়লে দেখবে সব রান্নায় টেস্টি হয়। আবার টমেটো পড়েছে, তো এখন এটা সুন্দর করে কষিয়ে নিই, দেখবে যেমনই রান্না হোক একটু তো কষাতে হবেই। আর ওই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, অনেকটা গোলমরিচ আর দই ছিল, তো ভাবছি ওটা ফেলবো কেন, ওটাও অ্যাড করে দিই তার জন্য। এখন সুন্দর করে কষিয়ে তারপর আর জল দিই, মানে গরম জল দেবো, আর একটু মাখামাখাই করবো, কিন্তু আমি যে খুব মাখা করবো তা না, যেহেতু আমি ডাল টাল করছি না, আমি একটু গ্রেভি রাখবো যাতে ভাতে মেখে সুন্দর করে খাওয়া যায়। তবে এটা তো ভাত দিয়ে তো ভালো লাগেই, পরোটা দিয়ে কিন্তু আরোই ভালো লাগে। যদি তোমরা কেউ ধরো এটা ডিনারে প্রিপেয়ার করতে চাও, যে আজকে ডিনারে একটু স্পেশাল কিছু খাবো, তাহলে এটা কিন্তু করে ফেলতে পারো। আর এই রান্নাটা আমার খুবই ইজি লেগেছে, এই রান্নাটার মধ্যে এমন কিচ্ছু মাহাত্ম্য বা এমন কিছু কঠিন কিছু নেই, তোমরা ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে। দেখো রান্নাটা হয়েও গেছে, একদম স্ট্যান্ডিং টাইমে আমি 10 মিনিট দিয়েছিলাম, তো
সুন্দর হয়েছে। যেহেতু আমি বেশি তেল টেল দিইনি, হয়তো দেখতে ভালো হয়নি আর বেশি পোড়া হয়নি। আমি বলেছি না আগে, আমি মশলাগুলো খুব বেশি পোড়াইনি। এর ফাইনাল লুক হয়েছে এটা। এখানে আলোর জন্য হয়তো ফাইনাল লুকটা অতটা ভালো দেখা যাচ্ছে না, তবে দেখার থেকেও খেতে বেশি ভালো হয়েছিল। লাঞ্চের পর আমি আর তোমাদের সামনে আসতে পারিনি, আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকে আমরা পরোটা দিয়ে খেয়েছি। আর পরোটা তো আমি বানাতে পারি না জানো, তোমাদের দাদাভাই আমাকে পরোটা বানিয়ে সবসময় খাওয়ায়। আমার যখনই পরোটা খেতে ইচ্ছা করে, যখন আমার মা বা আমার শাশুড়ি কেউ থাকে না, তখন বানায় হচ্ছে তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাই অনেস্টলি বলছে এত ভালো এগুলো বানাতে পারে, মানে পুরো মানে মায়েদের মতো বানাতে পারে। তো দেখো যথারীতি ময়দা নিয়ে সেটা একটু চেলেও নিল, যেহেতু ময়দাতে একটু নোংরা টোংরা থাকে। তো এখন নিচ্ছে নুন। পরোটা যেমন করে হয় আর কি, স্টেপ বাই স্টেপ খুব ভালো পরোটা বানাতে পারে। এমনকি আজকেও 2টো পরোটা আছে, আমরা ব্রেকফাস্টে খাবো। কালকে রাতেও খেয়েছি, আজকেও খাবো। আর ওই চিকেনটা দিয়ে না পরোটাটা এত খেতে ভালো লাগছিল যে কি বলবো। আমি ওকে বললাম যে তুমি তাহলে আজকে রাতে পরোটা বানাও। আর হচ্ছে যে যেহেতু বৃষ্টি হচ্ছে, এই যে দেখো মাখা হয়ে গেছে, গরম জল দিয়ে মেখেছে, লেচিও কাটা হয়ে গেছে। মানে এইগুলো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে বাঁয়ে হাত কা খেল, এত সুন্দরও বানাতে পারে, এটা আমার খুব ভালো লাগে। আর এই যে এখন এবার হচ্ছে বেলবে। তোমাদের দাদাভাই আবার লাছা পরোটা বানাবে, মানে তোমাদের দাদাভাই যখন বানাবে, মানে অকেশনালি বানাবে, সেটা আবার ভীষণ কায়দা করে বানাবে, বুঝলে, মানে ভাঁজ করে গুটিয়ে এইভাবে বানাবে। তো আমি হচ্ছে ওর হেল্পার, আমি এটা সেটা দিয়ে ওকে হেল্প করছিলাম। ময়দা বার করে দিলাম, তেল দিলাম, নুন দিলাম, কারণ এগুলো কোথায় কী আছে ও তো পারবে না নিতে, তখন হয়তো উল্টোপাল্টা বাটি ফাটিতে নিয়ে নেবে। তো এখন বেলে নিচ্ছে। আর আজকে রাতের ডিনারটা সত্যি আমাদের জমে যাবে। এই যে দেখো এরকম করে কেটে সেই গুটিয়ে গুটিয়ে, মানে লেয়ার পরোটা যাকে বলে না, ওই লেয়ার পরোটা করবে। আর এই যে দেখো কত সুন্দর গোটাচ্ছে। এগুলো তো আমি দেখছি, আমি যে ঠিক আছে আমাকে একটু শিখিয়ে দাও, কেননা ওই ময়দাটা না আমি ভালো করে মাখতে পারি না। আমার এই হাতে প্রচুর ব্যথা হয় এরকম টিপে টিপে মাখলে। এই যে দেখো একদম গোটা ফুল হয়ে গেছে। এটাও হচ্ছে বেলা হয়ে গেছে, এখন এইভাবে পরপর সব বেলে নেবে। আর এই যে দেখো আমাকে একটা লাভ বানিয়ে দিয়েছে, বলছে এটা তোমার জন্য। যে বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম বলছিলাম। আর এই যে ভাজাও হয়ে গেছে একটা, আর বাকিগুলো ভাজছে সব। আর ফাইনাল এই এতগুলো হয়েছে দেখো। পর থেকে আর তো তোমাদের সামনে আসতে পারিনি, মানে বৃষ্টি হচ্ছিল সন্ধ্যের পর থেকে, জানো তো। এই তো আমি এখানে কথা বলছি, বৃষ্টি হচ্ছিল আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। তারপর ভাবলাম না রাতেই কথা বলবো। তারপর আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আজকে আমরা পরোটা খাবো। তো তোমাদের দাদাভাই তো পরোটা বানানোর এক্সপার্ট, দেখলে একদম ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি পরোটা বানিয়েছে। তো এখন আমরা খেয়ে নিই, আর তারপরে খেয়ে দিয়ে কেমন লাগে তোমাদেরকে জানাচ্ছি। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে এখন। কেমন লাগছে চিকেন দিয়ে? ভালো। ভাল লাগছে বলে দিয়েছে। চলো খেয়ে নিই, তারপর কথা বলছি।